মেয়েটি নিজের এক্সপ্রেশন ব্যবহার করে তার বাবাকে গুপ্তধনের পরিচয় শনাক্ত করতে সাহায্য করে। এক নজরেই সে বলে দিতে পারে এটি শুধু একটি ভাঙাচোরা গাড়ি যার দাম $30,000 কম। সেই সময় সেখানে উপস্থিত কোনো দরদাতারাই এর আসল মূল্য বুঝতে পারেনি। সবাই একে একে একটি গ্লোবাল লিমিটেড এডিশন স্পোর্ট কার মনে করছিল। কেউ কেউ এর জন্য $10 মিলিয়ন পর্যন্ত দাম হাঁকাচ্ছিল। যেই মুহূর্তে মেয়েটির বাবা দর হাঁকানোর জন্য হাত তোলে, মেয়েটির সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। সে বলে এটি শুধু একটি ভাঙা গাড়ি এবং একেবারেই মূল্যহীন। বাকি সব দরদাতারা মেয়েটিকে উপহাস করে। তারা বলে তার জিনিসের দাম বুঝার কোনো ধারণাই নেই। শেষ পর্যন্ত সেই গাড়িটি এক ধনী লোক কিনে ফেলে, কারণ নিয়মে ব্লাইন্ড বক্স ক্রমেই কমে আসছিল। যদি মেয়েটি আবার কোনো আইটেমে দর হাঁকাতে না পারে তবে তার বাবা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে, কারণ এটি এমন একটি প্রতিযোগিতা ছিল যেখানে নিলামের কোনো জিনিসের মোট মূল্যই বিজয়ী নির্বাচন করত। এবার মেয়েটি আবারও তার এক্সপ্রেশন ব্যবহার করে বাবাকে একটি রহস্যময় বক্স বেছে নিতে সাহায্য করে। সে দেখে একটি বক্স সোনালী আলোতে ঝলমল করছে আর অন্য বক্স থেকে কালো ধোঁয়া উঠছে। সে তার বাবাকে বলে ঝলমলে বক্সটি কিনতে। সবাই মেয়েটিকে নিয়ে হাসাহাসি করতে থাকে, কারণ সেই বক্সটি আগুনে পুড়ে গিয়েছিল। তারা বলে যদি এর ভিতর কোনো গুপ্তধন থেকেও থাকে তা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু তার বাবা তবুও সেই বক্সটি কিনে নেয়। তার এই আচরণে প্রতিদ্বন্দ্বীরা খুব হাসাহাসি করে। ঠিক তখনই এক প্রতিদ্বন্দ্বী সম্পূর্ণ অক্ষত একটি বক্স কেনার জন্য $10 মিলিয়ন দাম দেয়। মেয়েটি সঙ্গে সঙ্গে $20 মিলিয়নের দর হাঁকায়। প্রতিদ্বন্দ্বী তৎক্ষণাৎ $30 মিলিয়নের দাম দেয়। মেয়েটি উধারভাবে ইশারা করে যে সে এই বক্সটি প্রতিদ্বন্দ্বীকে দিয়ে দিবে। সেই মুহূর্তেই প্রতিদ্বন্দ্বী বুঝতে পারে যে মেয়েটি চতুরতার সঙ্গে তাকে ফাঁদে ফেলেছে। এবার বক্স খোলার পালা। মেয়েটির বক্সে শুধু পোড়া আবর্জনার মতো জিনিস ছিল, আর প্রতিদ্বন্দ্বীর বক্স ছিল অনেক চীনা মাটির এন্ট্রিক। প্রতিদ্বন্দ্বী এইসব দেখে ভীষণ খুশি হয়, কিন্তু মেয়েটি সেই পোড়া আবর্জনার ভিতর থেকে একটি একেবারে অক্ষত কাঠের বক্স খুঁজে পায়। সেই বক্সের ভিতরে ছিল এক মূল্যবান চিত্রকর্ম। আর পরে জানা গেল প্রতিদ্বন্দ্বীর সব এন্ট্রিক জিনিস ছিল নকল। প্রতিদ্বন্দ্বীরা গভীরভাবে অনুতপ্ত হয়ে পড়ে।